এজন্য আল্লাহ রাসূল বলছেন, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি এখন যেই যুগে আছি, আমার বাবা আব্দুল্লাহ থেকে আমি সৃষ্টি হয়েছি, এই পর্যন্ত আসছি। আমি করনান ফাকরনান, যুগের পর যুগ, এভাবে করে প্রত্যেক যুগের মধ্যে যারা শ্রেষ্ঠ ছিল, ওই যুগের মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ ছিল, ওই শ্রেষ্ঠ মানুষের ঔরস হয়ে আমি এই পৃথিবীতে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমার নবী জন্মগ্রহণ করছেন কিনা? জন্মগ্রহণ করছেন না? এই হাদিস তার প্রমাণ না? অনেক আল্লাহর নবীর মিলাদকে স্বীকার করতে চায় না। আল্লাহর নবীর মিলাদ এটা কে বলছে? আল্লাহর নবী স্পষ্ট বলতেছেন, আমি জন্মগ্রহণ করছি, বাবা হয়ে দাদা হয়ে আদম আলাইহিস সালাম থেকে করনান ফাকরনান, যুগের পর যুগ, প্রত্যেক যুগে যারা শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠ মানুষের ঔরস হয়ে পৃথিবীতে আমি আসছি। আল্লাহর নবী নিজের মিলাদের কথা বলতেছে। অনেক লোক বলতেছে নবীজির মিলাদ নাকি কোরআন হাদিসে নাই। শুধু তাই নয়, আপনি অবাক হবেন, অন্য হাদিসে আসছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খরাজতু মিন নিকাহিন, আমি বিবাহের মাধ্যমে জন্ম হয়েছি। খরাজতু মিন নিকাহিন, আমি এই পৃথিবীর মধ্যে বিবাহের মাধ্যমে আসছি। ওয়ালাম আখরুজ মিন সিফাহিন, আমি কোনো গুনার মাধ্যমে, জেনার মাধ্যমে পৃথিবীর মধ্যে আসি নাই। পৃথিবীর মধ্যে আমি শরীয়ত সম্মতভাবে বিবাহের মাধ্যমে, আমি আমার বাবা মার মাধ্যমে পৃথিবীতে আসছি। আদম আলাইহিস সালাম থেকে আমি এখন যেখানে আসি, এই পর্যন্ত আমি বাবা এবং মা এদের মাধ্যমে, ওয়ালাদানি আবি ওয়া উম্মি লাম ইয়াসিবনি মিন সিফাহিল জাহিলিয়াতি শাইউন, জাহিলি যুগের কোনো খারাপি, কোনো প্রকার অশ্লীলতা, কোনো প্রকার জেনা ব্যভিচার আমার জন্মের মধ্যে সংস্পর্শ পায় নাই, আমার জন্মের মধ্যে সম্পৃক্ত হয় নাই। আমি আদম আলাইহিস সালাম থেকে এখন যে আছি, এই পর্যন্ত আমি বৈবাহিক সূত্রে, হালাল সূত্রে, পবিত্র বন্ধনের মাধ্যমে আমি বাবা এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে আসছি। আমি কোনো জেনার মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে, গুনার মাধ্যমে পৃথিবীতে আসি নাই। এটা কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূল তার জন্ম বৃত্তান্ত বললেন যে আমি কিভাবে পৃথিবীতে আসছি, এটাই তো মিলাদ। অথচ আজকে একদল লোক বলে মিলাদ নাকি কোরআন হাদিসে নাই। সম্মানিত হাজরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব কথা। মুহতারাম হাজরিন, আপনারা অবগত আছেন, সফর মাস শেষের পথে রবিউল আউয়াল মাস আমাদের সন্নিকটে। দুই একদিন পরই আমাদের সামনে আগমন করছে রবিউল আউয়াল মাস। যেই রবিউল আউয়াল মাস হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, এই পৃথিবীতে আগমনের মাস। অতএব এই মাস এই পৃথিবীর মুসলমানদের জন্য, পৃথিবীর উম্মতে মুহাম্মাদের কাছে এই মাস একটি শ্রেষ্ঠ মাস। এই মাস সবচেয়ে সম্মানিত মাস, কারণ এই মাসে আগমন করেছে পৃথিবীতে এই মুসলমানদের, উম্মতে মুহাম্মাদের জীবনের চেয়েও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাস, আল্লাহ রাসূলের বিলাদতের মাস রবিউল আউয়াল মাস আমাদের সামনে আসছে। আমরা ইনশাআল্লাহ এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এবং সিরাত নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা পরবর্তী জুমাগুলিতে করব। আজকের জুমায় আমরা আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের পূর্ব কথা, জন্মের পূর্ব কথা। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে আল্লাহ রাসূল আসবেন, পৃথিবীতে আল্লাহ রাসূল আসবেন, এই ঘোষণা পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে, মানুষদেরকে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। এই পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, অবশ্যই তোমাদের নিকট এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এবং একটা কিতাব। মুফাসসিরিন কিরাম তাফসীর করেছেন, এখানে নূর দ্বারা উদ্দেশ্য হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আর কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। আল্লাহ আমাদেরকে ঘোষণা দিলেন যে তোমাদের নিকট অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটা নূর অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে একটা কিতাব কোরআনুল কারীম, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব তার সাথে তোমাদের নিকট এই পৃথিবীতে এসেছে। এটা আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ঘোষণা করলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এই পৃথিবীর মানুষ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিকট তোমাদের নিজেদের মধ্য থেকে, তোমাদের মানব জাতি থেকে, মানুষদের মধ্য থেকে একজন রাসূল এসেছে। অবশ্যই অবশ্যই একজন রাসূল এসেছে যিনি তোমাদের মধ্য থেকে, তোমাদের মানব জাতির মধ্য থেকে, তোমাদের মানুষদের মধ্য থেকে একজন মানুষ হয়ে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। আল্লাহ এভাবে করে আরো অনেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা, আগমনের ঘোষণা পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন। এই নবীর আগমনের ঘোষণা পূর্ববর্তী সকল নবী দিয়ে গেছেন। এই নবীর নাম হলো মুহাম্মদ, পৃথিবীতে নাম হলো মুহাম্মদ এবং আসমানে নাম হবে আহমদ। নবীর নামের অর্থ হলো প্রশংসিত, মুহাম্মাদুন প্রশংসিত, আহমদ অতি প্রশংসিত। পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল হলেন সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি এবং তিনি এমন রাসূল, এই রাসূলের নামটা যার সাথে মিলে গেছে, এই রাসূল যার সাথে মিলে গেছে, এই রাসূল এর সংস্পর্শে গিয়েছে, এই রাসূলের সোহবত যে পেয়েছে, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি এই পৃথিবীর মধ্যে ধন্য হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে। কিতাব আসছে, উলামায়ে কিরাম লিখেছেন, মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং আমার আপনার নবীর সৃষ্টির উসিলায় আল্লাহ পৃথিবীর तमाम কিছু সৃষ্টি করেছেন। পৃথিবীর জমিন, আসমান জমিন, সকল নবী রাসূল, মানবকুল, দানবকুল, পাহাড় পর্বত, আসমান, সূর্য, চন্দ্র, সূর্য, তারকারাজি, এই পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু আমার আপনার নবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, বাবা আদম আলাইহিস সালামকে तमाम ফেরেশতারা সিজদা করছেন। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সিজদা করলেন, আল্লাহ সৃষ্টি করে ফেরেশতাদেরকে আদেশ করলেন, এ ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। तमाम ফেরেশতারা আমার আদম আলাইহিস সালামকে সিজদা করছেন, ইবলিস ছাড়া। মুফাসসিরিনে কিরাম লেখেন, আদম আলাইহিস সালামকে সিজদা করছেন কারণ আমার নবীর নূর আদম আলাইহিস সালামের কপালে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি কি সৃষ্টি হয়েছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর মানুষদের আল্লাহ যখন সৃষ্টি করলেন, এই পৃথিবীর মানুষদের আল্লাহ যখন সৃষ্টি করলেন, আল্লাহ পৃথিবীর মানুষ দ্বারা সৃষ্টি করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে করনান ফাকরনান, বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদম করনান ফাকরনান হাত্তা কুনতু মিনাল করলিল্লাযী কুনতু মিনহু। ওরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি আদম থেকে শুরু করে করনান ফাকরনান, যুগের পর যুগ, একজনের পর আরেকজন, বাবা, বাবার পর সন্তান, সন্তানের পর নাতি, এভাবে করে একের পর এক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পৃথিবীর মধ্যে একের পর এক পালা বন্টন করে আদম আলাইহিস সালাম থেকে আমি এখন যেই যুগে আছি, আমি এখন যেই যুগে আছি জাহিলি যুগের থেকে আছি, আমি এখন কুরাইশের গোত্রে আছি, আব্দুল্লাহর সন্তান হয়ে আসছি। এভাবে করে আদম আলাইহিস সালাম থেকে একজনের পর একজন হয়ে আমি এখানে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখন আছি এই পৃথিবীতে, আমাদের রূহ কিন্তু সৃষ্টি, আমাদের নূর সৃষ্টি, আমাদের নসল সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে, তার মেরুদণ্ডে পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে প্রত্যেকের
একটা সিমটম প্রত্যেকের সেই নুতফা এটা আদম আলাইহিস সালামের মধ্যে ছিল। এভাবে করে প্রত্যেকটা শাখা পোশাকে ভাগ হয়ে গেছে। এই আপনার বাবার বংশে যত লোক আসবে সব লোকদের এই নুতফা এটা আপনার বাবার পৃষ্ঠদেশে আছে, আবার আপনার বংশে যারা আসবে এদের নুতফা আপনার পৃষ্ঠদেশে আছে। এভাবে প্রত্যেকটা সৃষ্টিজীবের আদম আলাইহিস সালাম শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের নুতফা হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিল। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি এখন যেই যুগে আছি, আমার বাবা আব্দুল্লাহ থেকে আমি সৃষ্টি হয়েছি, এই পর্যন্ত আসছি। আমি করনান যুগের পর যুগ এভাবে করে প্রত্যেক যুগের মধ্যে যারা শ্রেষ্ঠ ছিল, ওই যুগের মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ ছিল, ওই শ্রেষ্ঠ মানুষের ঔরস হয়ে আমি এই পৃথিবীতে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমার নবী জন্মগ্রহণ করছেন কিনা? জন্মগ্রহণ করছেন না? এই হাদিস তার প্রমাণ না? অনেক আল্লাহর নবীর মিলাদকে স্বীকার করতে চায় না। আল্লাহর নবীর মিলাদ এটা কে বলছে? আল্লাহর নবী স্পষ্ট বলতেছেন, আমি জন্মগ্রহণ করছি বাবা হয়ে দাদা হয়ে আদম আলাইহিস সালাম থেকে করনান যুগের পর যুগ প্রত্যেক যুগে যারা শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠ মানুষের ঔরস হয়ে পৃথিবীতে আমি আসছি। আল্লাহর নবী নিজের মিলাদের কথা বলতেছে। অনেক লোক বলতেছে নবীজির মিলাদ নাকি কোরআন হাদিসে নাই। শুধু তাই নয়, আপনি অবাক হবেন, অন্য হাদিসে আসছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খরাজতু মিন নিকাহিন, আমি বিবাহের মাধ্যমে জন্ম হয়েছি। খরাজতু মিন নিকাহিন, আমি এই পৃথিবীর মধ্যে বিবাহের মাধ্যমে আসছি। ওয়ালাম আখরুজ মিন সিফাহিন, আমি কোনো গুনার মাধ্যমে জেনার মাধ্যমে পৃথিবীর মধ্যে আসি নাই। পৃথিবীর মধ্যে আমি শরীয়ত সম্মতভাবে বিবাহের মাধ্যমে আমি আমার বাবা মার মাধ্যমে পৃথিবীতে আসছি। আদম আলাইহিস সালাম থেকে আমি এখন যেখানে আসি এই পর্যন্ত আমি বাবা এবং মা এদের মাধ্যমে ওয়ালাদানি আবি ওয়া উম্মি লাম ইয়াসিবনি মিন সিফাহিল জাহিলিয়াতি শাইউন, জাহিলি যুগের কোনো খারাপি, কোনো প্রকার অশ্লীলতা, কোনো প্রকার জেনা ব্যভিচার আমার জন্মের মধ্যে সংস্পর্শ পায় নাই, আমার জন্মের মধ্যে সম্পৃক্ত হয় নাই। আমি আদম আলাইহিস সালাম থেকে এখন যে আছি এই পর্যন্ত আমি বৈবাহিক সূত্রে হালাল সূত্রে পবিত্র বন্ধনের মাধ্যমে আমি বাবা এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে আসছি। আমি কোনো জেনার মাধ্যমে ব্যভিচারের মাধ্যমে গুনার মাধ্যমে পৃথিবীতে আসি নাই। এটা কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূল তার জন্ম বৃত্তান্ত বললেন যে আমি কিভাবে পৃথিবীতে আসছি, এটাই তো মিলাদ। অথচ আজকে একদল লোক বলে মিলাদ নাকি কোরআন হাদিসে নাই। যাই হোক, সম্মানিত হাজরিন, আমাদের আলোচ্য বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব কথা। তো হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলেন, মনে আছেনি? আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতা কি করলেন? সিজদা করলেন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন যে আদম আলাইহিস সালামকে যে সকল ফেরেশতারা সিজদা করছেন এর একমাত্র কারণ ছিল আদম আলাইহিস সালামের কপালে আমার আপনার নবীর নূর ছিল। আমার আপনার নবীর নূরটা আদম আলাইহিস সালামের কপালে ভাসমান ছিল। এই নূরকে ভাসমান থাকার কারণে तमाम ফেরেশতাগুলো আল্লাহর আদেশে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করছে এবং আদম আলাইহিস সালাম ওই সময় পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমার আপনার নবীর সংস্পর্শ যে পেয়েছে সেই পৃথিবীর মধ্যে সম্মানিত হয়েছে। কারণ নবীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? প্রশংসিত, যিনি সম্মানিত, যার মর্যাদা সবার ঊর্ধ্বে। অতএব আমার নবী যেরকম সম্মানিত, আমার নবী যার সাথে মিলেছে, আমার নবীর সাথে মিলেছে, সেও কি হয়েছে? সম্মানিত হয়েছে। আপনি অবাক হবেন, এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল এসেছেন, এই নবী এবং রাসূলদের মধ্যে সবাই যখন তাদের উম্মতের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার সময় সাথে সাথে আবার ঘোষণা করেছেন, এরে আমার উম্মতেরা, এই পৃথিবীর মধ্যে একজন নবী আসবে, এই পৃথিবীর মধ্যে একজন রাসূল আসবে, যার নাম দুনিয়ায় হবে মুহাম্মদ, আসমানে হবে আহমদ। সেই নবী মুহাম্মদ আহমদ যখন পৃথিবীতে আসবে তখন আমাদের নবুয়ত শেষ হয়ে যাবে। তখন আমরাও তার হাতে মুসলমান হয়ে, আমরাও তার হাতে কালেমা পড়ে তার উম্মত হয়ে যাব। আর তখন তোমাদের দায়িত্ব হলো তার হাতে কালেমা পড়ে তোমরাও তার উম্মত হয়ে যেতে হবে। প্রত্যেক নবী ঘোষণা দিয়ে গেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উল্লেখ করছেন
আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফল এবং আমার আদি পিতা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি একজন নেককার নবী পাঠান এই পৃথিবীর মধ্যে, যিনি মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, যিনি মানুষদেরকে হিকমত শিক্ষা দেবে, ইলম শিক্ষা দেবে, এরকম একজন নবী পাঠান। এজন্য নবী বলছেন, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। তিনি তার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে গেছেন যে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, আসমানে আহমদ, দুনিয়ায় মুহাম্মদ। এরকম আল্লাহর নবী পৃথিবীতে জন্মের পূর্বেই সকল নবীগণ আল্লাহর নবীর আসার আগমন বার্তা সুসংবাদ দিয়ে গেছেন। এছাড়া আল্লাহর নবীর জন্মের পূর্বে এই পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর যত ধর্মাবলম্বী আছে, যত ধর্মাবলম্বী আছে, প্রত্যেকেই জানতো পৃথিবীর মধ্যে একজন নবী আসবে, একজন রাসূল আসবে যার নাম হবে মুহাম্মদ, যিনি হবেন শ্রেষ্ঠ রাসূল, যিনি হবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এজন্য আহলে কিতাব, ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা এরা অপেক্ষায় থাকতো কখন সেই নবী আসবে। নাসারাদের কিতাব ইনজিলের মধ্যে আল্লাহর নবীর আসার কিছু আলামত বলে দেওয়া হয়েছে। এই নবী যখন আসবে, কখন আসবে, কোথায় আসবে, নবীকে দেখতে কেমন দেখা যাবে, নবীর আমলগুলো কেমন হবে, এগুলো বর্ণনাগুলো অন্যান্য কিতাবের মধ্যে দেওয়া আছে, ইনজিলের মধ্যে দেওয়া ছিল, তাওরাতের মধ্যে দেওয়া ছিল। এজন্য ইহুদি এবং খ্রিস্টানরা অপেক্ষা করতো নবী কখন আসবে, এবং তারা জানতো নবী আসবেন, এজন্য তারা অপেক্ষমান থাকতেন। এমনকি জ্যোতিষীরা তারা বিভিন্নভাবে গণনা করে বলে দিতেন অমুক সময় মুহাম্মদ নবী আসবে, শেষ নবী আসবে, এবং তারা জেনে জেনে অপেক্ষা করত। অনেকে তখন থেকে নিয়ত করে রেখেছে যে যখনই নবী আসবে তখনই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হব। এরা জানতো। এমনকি আপনারা আবু আইয়ুব আনসারী রহমাতুল্লাহর ঘটনা জানেন। তিনি হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের প্রথম মুসলমান, অর্থাৎ তিনি আল্লাহ রাসূলের জন্মেরও আরো প্রায় 200 বছর আগে তিনি আল্লাহ রাসূলের হাতে মুসলমান হয়ে একটা চিঠি লিখে তিনি তার খাদেমের কাছে এভাবে দিয়ে গেছেন যে যখন নবী আসবে তুমি তোমার পরে যে থাকবে দায়িত্ব তাকে দিয়ে দিবা, এভাবে করে আমার চিঠি যেন আল্লাহর নবীর কাছে পৌঁছে। আল্লাহর নবী তখন আসে নাই, আসারও 200 বছর আগে সে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি বলেন আমার বংশে যে শ্রেষ্ঠ নবী আসবে, আমার বংশে যে নবী মুহাম্মদ আসবে, আমার বংশে যে আমার নাতি আসবে, এটা আমি আগেই টের পেয়েছি। আমি যেখানে যেতাম, যেই কাজ করতাম, সব কাজে বরকত পেতাম। আল্লাহ রাসূলের আগমনের পূর্ববার্তা নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে। সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহ রাসূলের বাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তিনি যখন ছোটবেলায় যখন তার দাদা নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে একটা কোরবানির জন্য ডেকেছিলেন। বর্তমান যে জমজম কূপ, এই জমজম কূপ এক পর্যায়ে বন্ধ হয়ে গিয়েছিল। এই জমজম কূপ বন্ধ হয়ে যাওয়ার পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হয়েছে যে তুমি যদি জমজম কূপ আবার নতুন করে জীবিত করতে চাও তাহলে এখানে তুমি জান দাও, তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করে দাও। বর্ণনায় আসছে তিনি প্রথম 200 উট কোরবানি করেছেন, 200 উট কোরবানি করেছেন। আবার পরের দিন রাত্রে স্বপ্নে দেখানো হলো তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। আবার তিনি 200 উট কোরবানি করলেন। আবার তাকে স্বপ্নে দেখানো হলো তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তিনি বুঝে ফেললেন আমার প্রিয় বস্তু হলো এই পৃথিবীর মধ্যে আমার সন্তান আব্দুল্লাহ। যে আব্দুল্লাহর মধ্যে ছোটবেলা থেকেই তার মধ্যে বরকত ভরপুর ছিল, কারণ আব্দুল্লাহ নবীজির বাবা আব্দুল্লাহর কফল ছিল আল্লাহর নবীর নূর।
এই জন্য আব্দুল্লাহকে পৃথিবীর মধ্যে তৎকালীন সময় আরব জাহানের সকল মানুষ তাকে সম্মান করত, তাকে শ্রদ্ধার চোখে দেখত, তাকে ভিন্ন নজরে দেখত। তখন আব্দুল্লাহ আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তাকে কোরবানির ব্যাপারে অনীহা প্রকাশ করলেন। এক পর্যায়ে তিনি কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। যখন মক্কার আরব মানুষরা যখন শুনতে পেলেন আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে এই জমজম কূপকে জীবিত করার জন্য কোরবানি করবেন, মক্কার সকল ব্যবসায়ী নারী পুরুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলেন যে আমরা কোনোভাবেই নবীর পিতা আব্দুল্লাহকে কোরবানি করতে দিব না, কোনোভাবেই আব্দুল্লাহকে কোরবানি করতে দিব না। কারণ আমরা যখন ব্যবসা বাণিজ্যে যাই, যখন আমরা আব্দুল্লাহকে দেখে যাই, আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ব্যবসা বাণিজ্য করতে যাই, আমরা যখন সফরে যাই, তখন আমাদের ব্যবসা ও সফর বরকতময় হয়, তখন আমরা ব্যবসায় অধিক পরিমাণে লাভবান হই। সবাই আব্দুল্লাহকে বরকতের কারণ মনে করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির বাবা আব্দুল্লাহকে সবাই বরকতের কারণ মনে করতেন। যেই কোনো কাজ করতে গেলে তাকে দেখে, তার থেকে দোয়া নিয়ে, তাকে আদর আপ্যায়ন করে এরপরে যেতেন। যদি তার সাথে এরকম ভালো ব্যবহার করে, তাকে আদর আপ্যায়ন করে, দোয়া নিয়ে, তাকে দেখে যদি কোনো কাজে যেতেন, ওই কাজে বরকত পেতেন। এজন্য সবাই আব্দুল্লাহকে বরকতের কারণ মনে করত এবং আব্দুল্লাহর কপালের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর বিদ্যমান ছিল, এই জন্য তাকে সবাই সম্মান করত। সবাই নবীজির দাদার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া হবে না, আব্দুল্লাহকে কোরবানি করতে দেওয়া হবে না। একবারে তারা সিদ্ধান্ত নিলেন লটারি দেওয়া হবে, 100 বার লটারি টানা হবে। যদি 100 বারের মধ্যে 99 বারও যদি আব্দুল্লাহর নাম ওঠে, একবার যদি অন্য কিছুর নাম ওঠে, উট বা গরুর নাম ওঠে, তাহলে উট গরু কোরবানি দেওয়া হবে, কিন্তু আব্দুল্লাহকে কোরবানি করতে দেওয়া হবে না। দেখা গেল 99 বার আব্দুল্লাহর নাম উঠছে, একবার উটের নাম উঠছে, তারা সবাই মিলে উট কোরবানি দিলেন, কিন্তু আব্দুল্লাহকে কোরবানি করতে দেন নাই। শেষ পর্যায়ে জমজম কূপ আবার জীবিত হলো। আল্লাহর নবীর বাবা পৃথিবীতে বেঁচে গেলেন, কারণ আল্লাহরই কুদরত যে আল্লাহ পৃথিবীতে আল্লাহর নবীর বাবাকে বাঁচিয়ে রাখবেন। কারণ আল্লাহর নবীর বাবা যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে নবী আসবেন কিভাবে? যেহেতু তার কপালে ছিল নবীর নূর, তার কপালে ছিল নূরে মুহাম্মদী, তার পেছনেতে ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। এজন্য আল্লাহ রাসূল সেই নূরের বরকতে, সেই নূরের ফজিলতে সেই দিন মহা বিপদ থেকে, কঠিন বিপদ থেকে বাঁচলেন, আল্লাহ তাকে বাঁচালেন। এটা হলো নূরে মুহাম্মদের ফজিলত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর মা তিনি বলেন, আমি যখন আমার গর্ভে সন্তান ধারণ করলাম, আমি যখন গর্ভের মধ্যে সন্তান ধারণ করলাম, আমার যখন কনসেপ্ট হলো, অন্যান্য সাধারণ নারীদের মতো আমিও বুঝতে পারলাম আমার কনসেপ্ট হয়েছে, আমি প্রেগনেন্ট। কিন্তু আমার যখন সময় বাড়তে লাগলো, এই প্রেগনেন্ট যখন হলাম, আমি প্রথম অবস্থায় যেদিন আমি আব্দুল্লাহ যেদিন আমার সাথে, যেদিন আব্দুল্লাহ আমাকে চুমু দিয়েছে, আমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আমরা প্রথম যখন আব্দুল্লাহর মাধ্যমে যখন আমার পেটের মধ্যে এই নবী মুহাম্মদের জন্ম, নবী মুহাম্মদের যখন গর্ভধারণ হলো, আমি প্রথম দিনেই বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট হয়েছি। স্বাভাবিক, কিন্তু প্রথম দিন বোঝা যায় না। আমাদের বর্তমান যেটা কমপক্ষে 1 মাস একটা মেন্স অতিবাহিত হলে, একটা সাইকেল অতিবাহিত হলে, তখন গিয়ে বোঝা যায় যে হ্যাঁ প্রেগনেন্ট হয়েছে বা হয় নাই। কারো হয়তো বা 2টা মাস সময় লাগে, কারো 2টা সাইকেল অতিক্রম করা লাগে শিওর হওয়ার জন্য। কিন্তু নবীজির মা বলেন, আমি প্রথম দিনই বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারলেন? তিনি বলেন, ওই প্রথম দিন থেকে আসমান থেকে ফেরেশতারা বারবার আমাকে গায়বীভাবে বিভিন্ন সংবাদ দিতে থাকে এবং স্বপ্নে আমাকে বিভিন্ন সংবাদ দিতে থাকে। ফেরেশতা মা আমিনায় বলে,
শ্রেষ্ঠ নবী আসবে তোমার কোলে, ফেরেশতারা আমিনায় বলে, শ্রেষ্ঠ নবী আসবে তোমার কোলে। নাম রেখো তার মুহাম্মদ রেখো স্মরণে, নাম রেখো তার মুহাম্মদ রেখো স্মরণে। নবী রহমতেরই সুদা নিয়ে এলেন জাহানে, নবী রহমতেরই সুদা নিয়ে এলেন জাহানে। নবীর মা বলেন, প্রত্যেক রাতে আমাকে ফেরেশতারা স্বপ্ন দেখাতেন, আসমান থেকে গায়েবীভাবে আওয়াজ আসতো, ফেরেশতারা আমাকে সংবাদ দিতেন, ও নবী মুহাম্মদের মা, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ। তোমার মধ্যে, তোমার পেটে আখিরে জামানার নবী, তোমার পেটের মধ্যে শ্রেষ্ঠ নবী আসতেছে, তুমি সাবধানে থেকো, সাবধানে থেকো, এবং স্মরণ রেখো তার নাম রেখো মুহাম্মদ। দুনিয়ার মানুষ জন্মগ্রহণ করে, মা বাবা দাদা খালা চাচা চাচিয়ারা মিলে, আত্মীয় স্বজন সবাই মিলে নাম রাখে, কিন্তু আমার নবীর নামটা পৃথিবীর কেউ রাখে নাই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন, আমার এই নবীর নাম হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মা বলেন, আমি গর্ভে ধারণ করলাম এই নবী মুহাম্মদকে, গর্ভে নিয়ে আমার যখন সময় অতিবাহিত হতে লাগলো, 3 মাস 4 মাস হয়ে গেল, এমনকি আমার প্রসবের সময় হয়ে গেল, তখন পর্যন্ত আমার পেটে কখনো আমি অনুভব করি নাই যে আমার পেটে আমি প্রেগনেন্ট। 3 মাস হয়ে গেলে, 4 মাস হয়ে গেলে মহিলাদের পেট বড় হতে থাকে, মহিলাদের মধ্যে একটা অস্বস্তি ভাব শুরু হয়ে যায়, মহিলাদের মধ্যে শরীরের মধ্যে সারাদিন অস্বস্তি লাগে, খারাপ লাগে, অস্থির লাগে, পরেশান লাগে। নবীর মা বলেন, আমি নবী মুহাম্মদকে প্রেগনেন্ট অবস্থায় পেটে নিয়ে কোনোদিন অনুভব করি নাই যে আমার মধ্যে আমি প্রেগনেন্ট, আমার গর্ভে সন্তান আছে, এটা অনুভব করি না। আমি পৃথিবীর মধ্যে সন্তান জন্ম দিতে কোনো কষ্টও পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলেন, আমি যখন এই মুহাম্মদকে পেটে নিয়ে পানি ভরার জন্য কলস নিয়ে কূপের কাছে যেতাম, এই যাওয়ার পথে আকাশ দিয়ে যখন পাখিগুলো উড়ে যেত, আমি স্পষ্ট আমার কানে শুনতে পেতাম এই পাখিগুলো মানুষের মতো আওয়াজ দিয়ে বলতো, এরে পাখিরা থাম থাম, আর উড়িস না, মুহাম্মদ শ্রেষ্ঠ নবী মুহাম্মদের মা এখান দিয়ে যাচ্ছে, তার মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, বেয়াদবি হবে। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি কূপের কাছে যেতাম পানি ভরার জন্য, কূপের পানিগুলো নিচে থাকতো, বালতিতে রশি টানিয়ে এই কূপ থেকে পানি উঠাতে লাগতো, কিন্তু আমি যখন বালতি নিয়ে কূপের কাছে যেতাম, কলস নিয়ে কূপের কাছে যেতাম, কূপের এই নিচের পানিগুলো উতলিয়ে কূপের উপরে উঠে যেত, আমি সহজে পানি নিয়ে আসতাম। তিনি বর্ণনা করলেন, যেদিন নবী মুহাম্মদ জন্মগ্রহণ করলেন 12ই রবিউল আউয়াল সোমবার দিন। নবীর জন্ম কোন দিন? জোরে বলেন কোন দিন? সোমবার। কোন বার? সোমবার, 12ই রবিউল আউয়াল সোমবার। হাদিস শরীফে আসছে, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, আন কতাদাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন, নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন। নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সোমবার রোজা রাখেন? নবী বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই সোমবার হলো এমন একটা দিন, যেই সোমবার দিন আমি পৃথিবীতে আগমন করেছি, আমার জন্ম হয়েছে, এবং এই সোমবার আমি নবীর প্রতি প্রথম কোরআন নাজিল হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মের দিনটা কোন দিন? সোমবার দিন। এই সোমবার দিন রোজা রাখা সুন্নত। যারা বলেন কি? সম্ভব হলে প্রতি সোমবার রোজা রাখবেন। নবীজি সোমবার এবং বৃহস্পতিবার দুইটা রোজা রাখতেন। সোমবার রোজা রাখতেন, কারণ হলো নবীর জন্মদিন সোমবার।
আর বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ বৃহস্পতিবার মানুষের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। নবী বলেন, আমি চাই আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় উপস্থাপিত হয়। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার রোজা রাখতেন। আমরাও সম্ভব বলে রাখবো, কি বলেন, পারবো না? আল্লাহ আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। সম্মানিত হাজরিন, নবীর মা বলেন, সোমবার দিন 12 রবিউল আউয়াল যখন সুবহে সাদিকের সময় হয়ে গেল, নবী মুহাম্মদ জন্মের সময় হয়ে গেল, আমি দেখলাম এই অন্ধকারের মধ্যে আমার ঘরটা হঠাৎ আলোকিত হয়ে যাচ্ছে। আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, দেখলাম আমার ঘরের মধ্যে বেবি আসিয়া, মারিয়াম এবং বেবি হাওয়া আলাইহিস সালাম তারা আমার ঘরের মধ্যে আগমন করেছে। জিজ্ঞাসা করলাম, আপনারা কেন আসলেন? আপনি কে? পরিচয় দিলেন এক এক করে। আমি আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া, আমি ঈসা রুহুল্লাহর মা মারিয়াম আলাইহিস সালাম। আমরা আসছি তোমার এই বিপদের সময়, তোমার এই প্রসব বেদনার সময়। এখানে তো হাসপাতাল নাই, ডাক্তার নাই, তোমার সাথে কোনো লোক নাই। আমরা আসছি তোমার এই প্রসবকালে তোমার সঙ্গ দেওয়ার জন্য, তোমার সেবা শুশ্রূষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মা বলেন, ইতিমধ্যে আমি দেখলাম হঠাৎ করে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমার ঘরটা পুরো আলোকিত হয়ে গেল, মনে হয় যেন আমার পেটের ভিতর থেকে একটা নূরের টুকরা বের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মা বলতেছেন, মনে হয় যেন আমার পেট থেকে একটা নূরের টুকরা বের হয়েছে। আমি অনুভব করতে পারলাম, কিন্তু আমার যে প্রসব হয়েছে, আমি কোনো ব্যথা তো দূরের কথা, এটা অনুভব করি নাই, কিন্তু আমি দেখলাম আমার পেট থেকে একটা নূরের টুকরা বের হয়েছে। নবীর জন্ম হয়ে গেলেন। নবীর দাদা ছুটে আসলেন, তিনি বাইতুল্লাহ শরীফের, কাবা শরীফের খাদেম। তিনি বুঝতে পারলেন এই পৃথিবীতে আমার নাতি চলে আসছে। ছুটে আসলেন মা আমিনার খোঁজ নেওয়ার জন্য। বৌমা, তুমি কোথায়? তোমার কি সন্তান হয়েছে নাকি? বললেন, হ্যাঁ হ্যাঁ হয়েছে। জিজ্ঞাসা করলেন, তুমি কেমনে বুঝতে পারলা যে আমার সন্তান হয়েছে? শ্বশুরকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবীর দাদা বলেন, এই কিছুক্ষণ আগে একটা অলৌকিক ঘটনা দেখতে পেলাম। আমি যখন কাবা শরীফের মধ্যে, আমি বাইতুল্লাহ শরীফের আঙ্গিনায় কাবা শরীফের দিকে ফিরে আমি যখন তাওয়াফ করতেছিলাম, ইবাদতে মগ্ন ছিলাম, হঠাৎ দেখি কাবা শরীফটা তোমার ঘরের দিকে সিজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ নবীজির মা যেই ঘরে ছিলেন ওই ঘরের দিকে সিজদায় পড়ে গেছে, নুয়ে গেছে। নবীর দাদা বুঝতে পারলেন অবশ্যই আমার নাতি চলে আসছে, অন্যথায় কাবা শরীফ এদিকে কেন ঝুঁকে যাবে? তিনি এসে ঠিকই দেখতে পেলেন আমার নবী পৃথিবীতে এসে পড়ছে। এবং তিনি বলেন, আমি আরেকটা অলৌকিক জিনিস দেখলাম। পারস্য থেকে, রোম থেকে সংবাদ আসছে, যারা ছিল অগ্নি পূজক, হাজার হাজার বছর ধরে আগুন জ্বালিয়ে রাখতেন, আগুনের পূজা করতেন, সেখান থেকে সংবাদ আসলো আজকে রাত্রে এই সুবহে সাদিকের সময়, ফজরের সময় এমন কি ঘটনা ঘটলো যার কারণে আমাদের হাজার হাজার বছর ধরে জ্বালানো আগুনগুলো হঠাৎ করে একযোগে নিভে গেল। মূর্তি পূজকদের, আগুন পূজকদের আগুনগুলো মুহূর্তের মধ্যে নিভে গেছে। হাজার হাজার বছর ধরে যে আগুনগুলো জ্বালিয়ে রেখেছে, কোনো পৃথিবীর কোনো শক্তি তাদেরকে নিভাইতে পারে নাই, সে আগুনগুলো হঠাৎ করে নিভে গেছে। সংবাদ নিয়ে দেখা গেল পৃথিবীতে ওই সময় নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত হবে, আর কারো পূজা হবে, আগুনের পূজা হবে, এটা হতে পারে না। আল্লাহ নবী মুহাম্মদের আগমনের কারণে ওই অগ্নি পূজকদের আগুনগুলো নিভে গেছে। এভাবে পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে এরকম কাহিনীগুলা এবং আরো বড় বড় অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যেগুলো আল্লাহর নবীর বরকতে এই পৃথিবীতে ঘটেছে। যাই হোক, সম্মানিত হাজরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন একমাত্র প্রশংসিত ব্যক্তি, তিনি একমাত্র সম্মানিত ব্যক্তি, তিনি শ্রেষ্ঠ রাসূল, তিনি আমাদের রাসূল, আমরা তার উম্মত। আল্লাহ আমাদেরকে কবুল করেন, এজন্য হাজার শুকরিয়া, হাজার সালাম জানাই তাকে। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া জানাই, আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের
বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান গুণকীর্তন করা এটা আমাদের দায়িত্ব, নবীর প্রতি বেশি দরুদ পড়া এটা আমাদের দায়িত্ব। আমাদের সামনে আসছে রবিউল আউয়াল মাস, নবীর জন্মের মাস। এই মাসে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, নবীর সুন্নাতগুলো বেশি বেশি আমল করতে হবে, নবীর জীবন আদর্শকে আমাদের জীবন আদর্শ বানাতে হবে, নবীর আদর্শ দিয়ে আমাদের জীবনকে রাঙ্গাতে হবে। যদি আমরা নবীর আদর্শকে গ্রহণ করতে পারি, নবীর জীবন থেকে আমলগুলো নিয়ে আমাদের আমল নিয়ে গঠন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরাও পৃথিবীর মধ্যে প্রশংসিত হব। এবং আমাদের জমানে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, তার প্রশংসার বাণী উচ্চারিত হয়, তাহলে আমরাও পৃথিবীর মধ্যে সম্মানিত হব, আমরাও প্রশংসিত হব। আল্লাহ আমাদের সকলকে ইজ্জত সম্মান দান করুক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করুক এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর ওলি হিসেবে কবুল করুক। বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।